নমস্কার বন্ধুরা, মহাভারত স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা পরের মরশুমে সরাসরি আইএসএল এ চলে এসেছে এবং তারা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে পরে তাদের একটা খবর উঠেছে যে আইএসএল এর সব থেকে সাকসেসফুল স্ট্রাইকার রয় কৃষ্ণা হয়তো মহাভারত স্পোর্টিং ক্লাবে আসছে পরের মরশুমে। কিন্তু বর্তমানে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে হলো রয় কৃষ্ণা মহাভারত স্পোর্টিং ক্লাবে সই করছে না এবং মহাভারত স্পোর্টিং ক্লাব আরও ভালো মানের বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে এবং রয় কৃষ্ণার থেকেও অনেক বড় মাপের স্ট্রাইকারের দিকে নজর রয়েছে এই মহাভারত স্পোর্টিং ক্লাবের, যার ফলে বোঝাই যাচ্ছে যে পরের মরশুমে মহাভারত স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো ভালো বিদেশি ফরেনার আনার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। রয় কৃষ্ণা পরীক্ষিত ভারতীয় একজন আইএসএল এর যথেষ্ট সাকসেসফুল বা সাফল্যের সাথে খেলে যাওয়া একজন স্ট্রাইকার। তাকে যদি মহাভারত স্পোর্টিং ক্লাব নিত তাহলে অবশ্যই ভালো হতো, কিন্তু মহাভারত স্পোর্টিং ক্লাবের টার্গেট এই রয় কৃষ্ণার মতন তাদের থেকে আরও ভালো মানের প্লেয়ার যারা মহাভারত স্পোর্টিং ক্লাবকে পরের মরশুমে ভালো একটা রেজাল্ট করতে সমর্থক হবে বা সাহায্য করতে পারে। সেই মতন মহাভারত স্পোর্টিং ক্লাব ভারতীয় প্লেয়ারদের ওপর অতটা নজর না রেখেও তারা বড় মানের বিদেশি প্লেয়ারদের সই করাতে চাইছে, যার ফলে বড় মানের যে স্ট্রাইকার আসবে মহাভারত স্পোর্টিং ক্লাবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এবার দেখা যাক, রয় কৃষ্ণার টার্গেটটা নিজেরাই নষ্ট করে ফেলেছে এবং রয় কৃষ্ণার মরশুমের প্রথমে বলা হচ্ছিল যে রয় কৃষ্ণা হয়তো মহাভারত স্পোর্টিং ক্লাবেই সই করতে চলেছে, কিন্তু বর্তমানে মহাভারত স্পোর্টিং ক্লাবে সই করছে না। মহাভারত স্পোর্টিং ক্লাব থেকে তাকে না করে দেওয়া হয়েছে বা কোনো রকম আলোচনা করা হয়নি রয় কৃষ্ণার সঙ্গে। এবার রয় কৃষ্ণার এই টার্গেটটা অন্য কোন বিদেশি প্লেয়ার আনতে পারে বা কত বড় মাপের বিদেশি স্ট্রাইকার আসে মহাভারত স্পোর্টিং ক্লাবে সেটাই এখন দেখার বিষয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মহাভারত স্পোর্টিং ক্লাবে কত বড় মানের বিশ্বকাপার বা কত বড় মানের প্লেয়ার আসতে পারে বলে তোমরা মনে করছো, অবশ্যই তা কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।